হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল ম্যাথমেটিক্স উইথ অমিত স্যার। ম্যাথমেটিক্স উইথ অমিত স্যার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 10 মানে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ 2025 সালে, তাদের জন্য কতগুলো থিওরেম, 6টা থিওরেম বা উপপাদ্য, ইংলিশে বলে থিওরেম, বাংলায় বলে উপপাদ্য। 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য 6টা উপপাদ্য বা থিওরেম আমি বলে দেবো। সামনের দুর্গাপুজোর পরে তোমাদের যে নির্বাচনী পরীক্ষা হবে, মানে টেস্ট এক্সাম, এবং মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসে যেটা হতে চলেছে 2025 সালে, তার জন্য আমি 6টা উপপাদ্য বা থিওরেম বলে দেবো। এই 6টা উপপাদ্য তোমরা ভালো করে করে যাবে। এই 6টা উপপাদ্যর মধ্যে তোমাদের একটা না দুটো উপপাদ্য দেয় পরীক্ষায়, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হয়। তোমাদের হয়তো দুটোই কমন আসবে, বা যে কোনো দুটোর মধ্যে একটা আসবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, কারণ আমি যখন যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধু এবং তোমাদের রিলেটিভসদের মধ্যে এই চ্যানেলটাকে শেয়ার করে দেবে এবং লাইক করবে। 6টা উপপাদ্য তোমরা অবশ্যই করে যাবে। তোমরা পেন পেন্সিল খাতা নিয়ে নাও, নোট ডাউন করো। আমি কোন অধ্যায় থেকে পৃষ্ঠা নাম্বার, পেজ নাম্বার বলে দেবো, নোট ডাউন করো। প্রথমে 1 নম্বর লেখো উপপাদ্য নাম্বার 38, মানে 38 নম্বর উপপাদ্য। উপপাদ্য নাম্বার 38, এটা অধ্যায় হচ্ছে 10, পেজ নাম্বার 164। উপপাদ্যটি হলো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। উপপাদ্য নাম্বার 38, পেজ নাম্বার 164। গণিত প্রকাশ, পশ্চিমবঙ্গ সরকারের যে আমাদের মাধ্যমিক বইটি আছে গণিত প্রকাশ, আর চ্যাপ্টার বা অধ্যায় হচ্ছে 10। 2 নম্বর নোট ডাউন করো, উপপাদ্য নাম্বার 32। উপপাদ্য নাম্বার 32, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। পেজ নাম্বার 59, অধ্যায় 3। উপপাদ্য নাম্বার 32, পেজ নাম্বার 59। অধ্যায় কোন অধ্যায়? অধ্যায় হচ্ছে 3 বা 3, গণিত প্রকাশ। 3 নম্বর উপপাদ্য, উপপাদ্য নাম্বার 33। উপপাদ্য নাম্বার 33, পেজ নাম্বার আমি তোমাদের অধ্যায় হচ্ছে 3 আর পেজ নম্বর হচ্ছে 60। উপপাদ্য নম্বর 33, পেজ হচ্ছে 60 আর অধ্যায় হচ্ছে 3, মানে অধ্যায় 3 থেকে তোমাদের দুটো উপপাদ্য করতে হচ্ছে, একটা উপপাদ্য নাম্বার 32 আর একটা উপপাদ্য নাম্বার 33। 3টে হয়ে গেল। এবার 4 নম্বর উপপাদ্য হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, থিওরেম অফ পিথাগোরাস। পিথাগোরাসের উপপাদ্য, এটা হচ্ছে পেজ নাম্বার 285, উপপাদ্য নাম্বার 49, ভীষণ ইম্পর্টেন্ট। পেজ নাম্বার হচ্ছে 285, উপপাদ্য হচ্ছে 49, উপপাদ্য নাম্বার, চ্যাপ্টার হচ্ছে 22, গণিত প্রকাশ। এবার চলে আসো উপপাদ্য নাম্বার 5। উপপাদ্য নাম্বার 5 মানে 5 নম্বর উপপাদ্য যেটা বলছি সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার 50, 50, পেজ নাম্বার 286। পেজ নাম্বার 286, সেই অধ্যায় একই আছে 22, পিথাগোরাসের উপপাদ্য। মানে অধ্যায় হচ্ছে বা চ্যাপ্টার বা অধ্যায় যাই বলো না কেন 22 থেকে তোমরা দুটোই করবে, একটা উপপাদ্য নাম্বার 49 পিথাগোরাসের উপপাদ্য, আর একটা উপপাদ্য নাম্বার 50, পেজ নাম্বার 285 এবং 286। সবশেষে 6 নম্বর যে উপপাদ্য, আমি 6টা উপপাদ্য দেবো বলেছি টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার জন্য। 6 নম্বর উপপাদ্য হচ্ছে উপপাদ্য নাম্বার 48। উপপাদ্য নাম্বার 48, পেজ নাম্বার 255, পেজ নাম্বার 255 আর অধ্যায় হচ্ছে 18, মানে 18 নম্বর চ্যাপ্টার গণিত প্রকাশ। পশ্চিমবঙ্গ সরকারের যে আমাদের বইটি আছে গণিত প্রকাশ, অধ্যায় হচ্ছে 18, পেজ নাম্বার 255, উপপাদ্য হচ্ছে 48। তাহলে কটা উপপাদ্য তোমাদের দিলাম? উপপাদ্য নাম্বার 38, উপপাদ্য নাম্বার 32, উপপাদ্য নাম্বার 33 এবং উপপাদ্য নাম্বার 49 পিথাগোরাসের উপপাদ্য, উপপাদ্য নাম্বার 50 এটাও পিথাগোরাসের উপপাদ্য, এবং সর্বশেষ উপপাদ্য নাম্বার 48। এই 6টা উপপাদ্য বা থিওরেম তোমরা অবশ্যই সামনে দুর্গাপুজো, তারপরে তোমরা মন দিয়ে পড়াশুনো করো পুজোর কটা দিন ছাড়া,
তারপরে যে তোমাদের টেস্ট পরীক্ষা হবে নভেম্বর মাসে, সেই টেস্ট এবং আগামী বছর যে তোমরা মাধ্যমিক দিতে চলেছ সেই পরীক্ষার জন্য এই 6টা উপপাদ্য অবশ্যই করে যাবে। এই 6টার মধ্যে তোমরা দুটোই হয়তো কমন আসবে, দুটো দেয় যে কোনো একটা লিখতে হয়, বা অন্তত একটা না একটা তো কমন আসবে, ইভেন দুটোও আসতে পারে। তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।